এই যে শাড়ি পরে লাল টুকটুকে বউটাকে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমার বোন, আর আজ হচ্ছে তার বিয়ে। তো এই ভিডিওটা মানে এই গল্পটা তার বিয়ে নিয়েই। সকাল সকাল সে রেডি হয়ে গেছে বৃদ্ধি লোকে, কারণ তার এখন বৃদ্ধির শ্যুট হবে। আর আমরা সবাই প্রচুর এক্সাইটেড ছিলাম যে পুরো বিয়েতে এনজয় করবো, মানে হয় না বাড়িতে বিয়ে হলে যা হয় আর কি। তো এই হচ্ছে আমাদের লাল টুকটুকে মিষ্টি বউ। আর আমরা এখানে কিছু ফটো তুলতেছিলাম তার। আর এখন সে যাচ্ছে বৃদ্ধির শ্যুট করতে, মানে টোটো উঠে পালা গেল আর কি, আমাকে পাত্তা দিল না, নিয়ে যাওয়ার কথা বললো শয়তানটা না। আর এখন তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো বিয়ে বাড়ির প্যান্ডেলটা। এখানে এন্ট্রি হচ্ছে, তো আমি একটু মানে দাদার গাড়িতে করে এই পুরো ভিডিওটা নিচ্ছিলাম। দাদা বললাম চলো ভিতর দিতে যাবো, আমার ভিডিওটাও করা হবে আর কি, বেশি কিছু না, বেশি ভাটবুকে লাভ নেই। এই হচ্ছে এন্ট্রি গেট, এই হচ্ছে স্টেজ এরিয়া, আর সামনে দিয়ে এখন আরেকটু সামনে যাবে। আর এখানে পাশে যে গলিটা রয়েছে সেটা হচ্ছে ওদের বাড়ি যাওয়ার গলি, এই যে এই গলিটা। আর এখান থেকে হচ্ছে শেষ। আর এটা ছিল তার আগের দিনের একটা ভিডিও ক্লিপ, যেখানে তার আশীর্বাদ হচ্ছিল। আর এবার প্রথম আমি আমার লাইফে দেখলাম যে বিয়ের আগের দিন আশীর্বাদ হয়, মানে আমাদের মধ্যে হয় বিয়ের দিন হবে নয়তো কিছুদিন আগে হবে, বিয়ের আগের দিন আশীর্বাদ আমি খুবই কম দেখেছি, মানে দেখিনি, ফার্স্ট টাইম দেখেছি। আর এখানে দেখো কি মিষ্টি লাগতেছে দেখতে। আর এটা হচ্ছে আজকের ক্লিপ, মানে বিয়ের দিনের ক্লিপ। এখন আমরা বিট করতে গেছিলাম, আর বিট করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে বিট করতে যাওয়ার সময় আমার লোক, সবাই হলুদ কালারের শাড়ি পরেছে। তো আমি ভাবলাম এবার একটু আলাদা করে, কারণ হলুদ কালারের লাস্ট কয়েকটা বিয়েতে হলুদ শাড়ি পরে পরে আমার হলুদ শাড়ির স্টক শেষ হয়ে গেছে। তো আমি একটু অরেঞ্জ কালারেরই পরে নিলাম। আর এই ইয়াররিংসটা আমি প্রায় 3 বছর আগে কিনেছিলাম, তার মধ্যে 3 বছরের মধ্যে দুবার পরার সুযোগ পেলাম, তাই পরে নিলাম। আর এখন আমি যাচ্ছি ফটাফট বাড়ি, কারণ গ্রামের যেহেতু সন্ধ্যা থেকে মানুষজন আসা শুরু হয়ে যায়। তাই এখন আমি বাড়ি গিয়ে ফটাফট রেডি হচ্ছিলাম রাতের জন্য। আর এখানে আমি রেডি হয়ে আসার পরে দেখি বউ এখনো রেডি হয়নি, ওর এখনো পর্যন্ত এই মানে বিদের লুকেই সে রয়েছে। এখানে কিছু ফটো ক্লিক হচ্ছিল, মোটামুটি তখন বেজে গেছিলো 6টা। আজকের আউটফিট এটা, শাড়িটা আমার মায়ের শাড়ি, তো জাস্ট রেডি হয়ে গেছি, কারণ মেকআপ আমার দ্বারা হয় না, নিজে যতটুকু বেশি করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, তো আমার জানি না আমাকে পরে ভয়েস ওভার করতে হবে নাকি, সেটা কোনো গ্যারান্টি তো নেই। বাট যেটা বলার সেটা হচ্ছে, এর আগে আমি যে সমস্ত বিয়ের ভিডিওগুলো করেছি, আমার দুটো আরও বোনের বিয়ে হলো, দাদের বিয়ে হলো, তো ওদের ভিডিওগুলো আমি প্রচুর লেটে আপলোড করেছি। কারণ হচ্ছে গিয়ে যে আমাকে মানে ভিডিও এডিট করতে কোনটার পর কোনটা দিব, কী করবো না করবো, আমার অনেক টাইম লেগেছে। তো আর প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের ভিডিও যেহেতু করেছিলাম, আর এক্ষেত্রে আমি কি করছি, একটাই ভিডিও হবে, সব কিছু থাকবে শর্ট শর্ট করে, যাতে আমি তাড়াতাড়ি আপলোড করতে পারি। এর আগে আমি আমার মানে চ্যানেল থেকে যতগুলো ব্লগ গেছে ওয়েডিং পারপাসে, তো সেগুলো মোটামুটি 3-4 দিনের লং করে গেছে। আর সেগুলো অনেক দেরি করে আপলোড করেছি আমি এই জন্য, কারণ সেগুলো মানে এডিট করতে টাইম লেগে গেছে। তো এই জন্য এই ভিডিওর এই বিয়ের ভিডিওটা একটাই পার্ট থাকবে, সমস্ত কিছু এটার মধ্যেই থাকবে, কারণ বেশি লং আমি করতেছি না, কারণ লং করলে আমি পরে আবার আপলোড করতে ভুলে যাবো। আমার একটা সাবস্ক্রাইবার, চলো তাহলে বিয়ে বাড়িটা এনজয় করা যাক। এখানে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে। আর এই হচ্ছে তার বিয়ের লুক। আর আমি সমস্ত কিছু শর্টস ভিডিওতে আপলোড করব অবশ্যই, যেগুলো যেগুলো শর্টস ক্লিপ নেওয়া রয়েছে আমার। আর এখানে তার চলছিল ফটোশ্যুট, আর আমরা বসে বসে ফটোশ্যুট দেখতেছিলাম গাইজ, ফটোশ্যুট। আর তারপরে তাকে নিয়ে চলে আসলো প্যান্ডেলের দিকে, এই লাইটিং এরিয়াটার এখানে কিছু ফটোগ্রাফস তোলা হচ্ছিল। আর তার কিছুক্ষণ পরেই মোটামুটি ধরো 11টা সাড়ে 11টার দিকে দারুণ মানে বাজি বাজানোর সাথে ওয়েলকাম করা হলো গ্রুমকে, মানে আমার বোন জামাইকে হলো। মানে এখানে আতশবাজিগুলো ফাটতেছিল, এত সুন্দর লাগতেছিল দেখতে। এটা আমাদের বাড়ির উঠান থেকে নেওয়া ভিডিও,
অসাধারণ লাগতেছিল দেখতে। আর এখানে ডান্স করতে করতে বরের হয়ে গেল এন্ট্রি। আর এখানে একটা রিচুয়ালস আছে, জানি না তোমাদের কাদের মধ্যে মধ্যে এই রিচুয়ালসটা আছে, যে বিয়ের দিন যখন বর আসে তখন গিফট একটা হয়, মানে সেখানে সব শালা শাড়িরা থাকে, টাকা নেবে, তারপরেই বরকে কিন্তু ভেতরে ঢুকতে দেবে। তোমাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে, যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাবা। আর এই হচ্ছে বর, কি সুন্দর লাগতেছে, মানে আমার বোন আর বোন জামাই জুটি অসাধারণ। আর আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন বর আসবে, দেখবো, বিয়েতে বসবে, আমার বাড়ি যাই খাবো, কারণ রাত্রি প্রায় 12টা বেজে গেছিলো তখন। আর এই হচ্ছে ছায়ানগলা, মানে ছায়া মণ্ডপ। বর তো চলে এসছে, এখন যাই একদম ধাপলাস করে শুয়ে পড়বো। আর এক ফোঁটা এনার্জি নেই আমার মতো থাকার। তো ভিডিওটা আর বেশি লং করছি না। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।